প্রবাদ আছে, শুক্রই ফলিত জ্যোতিষ পৃথিবীতে প্রকাশ করেছে। এর মূলে কিন্তু সত্য আছে এবং এই প্রবাদের দ্বারা শুক্রের মূল প্রকৃতি সম্বন্ধে ইঙ্গিত করা হয়েছে। বাস্তবিক যে স্বয়ং শুক্র গ্রহ পৃথিবীতে এসে মানুষের মধ্যে জ্যোতিষ প্রচার করে দিয়ে গেছেন তা কিন্তু নয়, কিন্তু যারা জ্যোতিষশাস্ত্র জগতে প্রচার করেছেন তাদের জন্ম সময়ে শুক্র গ্রহ নিশ্চয়ই প্রবল ছিল। শুধু ফলিত জ্যোতিষ কেন, যে কোনো ফলিত বিজ্ঞান বা অ্যাপ্লাইড সায়েন্স বা কলাবিদ্যার মধ্যে শুক্রের হাত আছে। বৃহস্পতি বৈজ্ঞানিক নিয়মগুলি আবিষ্কার করেন এবং শুক্র সেই নিয়মগুলি নিয়ে কাজে লাগান। বৃহস্পতি রাজ্যে যেমন ভুল জিনিসও তত্ত্বরূপে প্রতিভাত, শুক্রের রাজ্যে তেমনি সূক্ষ্ম তত্ত্বগুলিও স্থূল বাস্তব পদার্থের মধ্যে অভিব্যক্ত। শুক্রের অধিকারে সূক্ষ্ম বলে অ্যাবস্ট্রাক্ট বলে কিছু নেই, সবই ইন্দ্রিয়গ্রাহ্য, সবই কংক্রিট। জ্যোতিষশাস্ত্রের শিক্ষামূলক ভিডিওগুলোর মধ্যে আমি ইতিমধ্যে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ ও বৃহস্পতি সম্বন্ধে আলোচনা করেছি। আমার আজকের আলোচনা শুক্র গ্রহকে নিয়ে। শুক্র গ্রহের প্রকৃতি কিরূপ, তিনি কি কি নির্দেশ করেন, আমাদের জীবনে তিনি কি ধরনের প্রভাব ফেলেন ইত্যাদি সবকিছু নিয়েই আজকের আলোচনা, যাকে জ্যোতিষের ভাষায় বলে কারকতা। গ্রহদের বৈশিষ্ট্য সম্বন্ধে আমার যতটুকু জ্ঞান আছে তার উপর ভিত্তি করে এবং বিভিন্ন বিখ্যাত জ্যোতিষীদের লেখার উপর ভিত্তি করে বিশদে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যদি এইসব ভিডিওগুলোর বক্তব্য সম্পূর্ণভাবে মনে রাখতে পারেন বা ভালোভাবে দেখেন, তাহলে গ্রহদের কারকতার বিষয়ে আপনারা সম্পূর্ণ জ্ঞান লাভ করতে সক্ষম হবেন। তাই স্কিপ না করে মন দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন। নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ, আধ্যাত্মিক, বিভিন্ন ধরনের টোটকা, মুহূর্ত, পূজা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা শুনতে থাকুন। মূল আলোচনায় ফিরে আসি। জড়বাদী দৈত্যরা শুক্রকে গুরুরূপে বরণ করেছেন, কেননা জড় জগতে শুক্রের কৃতিত্ব অপরিসীম। শুক্র জড় জগতের জাদুকর, তিনি জড় পদার্থের সব গুপ্ত রহস্যের অধিকারী। তিনি জড় পদার্থকে নিয়ে যা খুশি করতে পারেন। সংযোগ বিয়োগে প্রত্যেক পদার্থকে যে কোনো রূপে, যে কোনো অবস্থায় পরিবর্তিত করতে পারেন। বায়ুকে শিলার মতো কঠিন করে তোলা অথবা লোহাকে বাষ্পে পরিণত করা তার কাছে তুচ্ছ ব্যাপার। শুক্রের কৃতিত্বের পূর্ণ পরিণতি যোগ বিভূতিতে। ব্যক্ত ও অব্যক্ত, প্রকাশ অথবা গোপন যত প্রাকৃতিক নিয়ম আছে তাদের কাজে লাগাতে হলে শুক্রের সাহায্য না পেলে চলে না। বৃহস্পতি নিয়ম আবিষ্কার করেন, শুক্র সেই নিয়মের সাহায্যে শত শত নতুন দ্রব্য উদ্ভাবন করেন। উদাহরণস্বরূপ বলা যায়, বৃহস্পতির অবতার যদি মেন্ডেল হন, সেই মেন্ডেল উদ্ভিদ জগতের যৌন সম্মিলনের যে নিয়মগুলি আবিষ্কার করেন। শুক্রের অবতার বুরব্যাংক তারই সাহায্যে হাজার হাজার নতুন সংকর বৃক্ষ সৃষ্টি করেছেন। যেখানে যত কিছু উদ্ভাবিত হয়েছে তার মূলে আছেন শুক্র। প্রাণ বা শক্তির কেন্দ্র হলো মঙ্গল, জড়ের সঙ্গে শক্তিকে জড়িত করেন শুক্র। শনি যে জড়ের নির্দেশক, তা শুধুই জড়, তা স্থানে কালে বদ্ধ। শুক্রের জড় নিত্য পরিবর্তনশীল, বাইরে থেকে বোঝা না গেলেও সেই জড়ের মধ্যে অবিরত পরিবর্তন চলছে। তার বাইরেটা জড়, ভিতরে প্রাণের অফুরন্ত খেলা। শনির জড় নির্জীব, শক্তিহীন, আর শুক্রের জড় শক্তিমান। শনির রাজ্যে লোহা হলো শুধুই লোহা, আর শুক্রের রাজ্যে তা হয়ে ওঠে চুম্বক। তার মধ্যে আকর্ষণী শক্তি আছে। জড় পদার্থকে সাজিয়ে তার মধ্যে শক্তি সঞ্চয় করাই হচ্ছে শুক্রের কাজ। সেই জন্য সব রকমের কলা ও শিল্পে শুক্রের কারকতা স্বীকৃত হয়েছে। সব রকম জীব সৃষ্টির কর্তা হচ্ছেন শুক্র। সেই জন্য জীব সৃষ্টির উদ্দেশ্যে পুরুষ ও স্ত্রীর পরস্পরের প্রতি আকর্ষণ শুক্রেরই দেওয়া। এই আকর্ষণ শুধু একটা দৈহিক বেগ, এবং এই আকর্ষণ যেমন নতুন একটা দেহের সৃষ্টির কারণ, তেমনি পুরাতন আর দুটি দেহের জীবনী শক্তি ক্ষয়েরও কারণ। সেই জন্যই এই আকর্ষণের মধ্যে একটা সুখকর উন্মাদনা আছে, নতুবা কেউই নিজের জীবনী শক্তি ক্ষয় করে নতুন সৃষ্টি করতে রাজি হতো না। জীব সৃষ্টির জন্য শুক্র স্ত্রী পুরুষের সম্মিলন ঘটান, আবার তার কাজ শেষ হয়ে গেলে তাদের বিচ্ছিন্ন করেন। এই মিলনকে সামাজিক নিয়ম দিয়ে বা বিবাহ বন্ধন দিয়ে দৃঢ় করতে হলে শনির অনুকূল সম্বন্ধ থাকা চাই। শুক্রের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ দুইয়েরই অভিব্যক্তি আছে।
তা একবার কাছে নিয়ে আসে, একবার দূরে নিয়ে চলে যায়। কিন্তু শনির মধ্যে পরিপূর্ণ জড়ত্ব, তা প্রত্যেক পদার্থকে দৃঢ় সংবদ্ধ অপরিবর্তনীয় আকার দিতে চায়। সেই জন্য শুক্র যৌন সম্মেলনের কারক হলেও শনির আনুকূল্য না পেলে একনিষ্ঠতা দিতে পারে না। অনেকে শুক্রকে প্রেম প্রীতি প্রভৃতির কারক বলেন, কিন্তু বাস্তবিক প্রেম প্রীতি স্নেহ প্রভৃতি মনোভাব অনুভূতির কেন্দ্র হলো চন্দ্র। শুক্র জড়ের মধ্যে সেই ভাবের বিকাশ করেন যা মানুষকে জড়ের দিকে আকর্ষণ করে, যাকে লোকে সাধারণ ভাষায় বলে সৌন্দর্য। সৌন্দর্য এবং সৌন্দর্যের অভিব্যক্তি দুই শুক্রে। যা কিছু ললিত, যা কিছু সুন্দর, তারই কারক শুক্র। সেজন্য সব রকমের ললিত কলা তার অধিকারের মধ্যে। এই জন্যই মহর্ষি জৈমিনী শুক্রকে কবি ও কাব্যজ্ঞ বলেছেন। অনেকে আবার শুক্রকে সামাজিক পটু বাগ্মী বলেছেন। তার আসল মানে শুক্র অবস্থা বুঝে ব্যবহারে অভিজ্ঞ এবং ইঙ্গিতজ্ঞ। কোন জায়গায় কিভাবে কাজ করলে তা সবচেয়ে ফলপ্রদ হবে, শুক্রের মতো তা কেউই বুঝতে পারে না। সেই জন্য সমাজে, সভায়, সংসদে, কর্মস্থলে সর্বত্রই তার আদর। তার পটুত্ব, তা সে বাকপটুতাই হোক আর কর্মদক্ষতাই হোক, কেউই অস্বীকার করতে পারে না। শুক্রের আসল কার্য হচ্ছে সৃষ্টি, আর তার মূল মন্ত্র হচ্ছে পটুত্ব। বৃহস্পতি জ্ঞানী, শুক্র কর্মী। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ কর্মকুশলতাই যোগ। শুক্র হলেন সেই কর্মযোগী। মঙ্গল কর্ম করে, সেই কর্মের মধ্যে না আছে নিয়ম, না আছে শৃঙ্খলা। তার বুলি হচ্ছে কাজ করো, প্রয়োজন থাক আর না থাক। কিন্তু শুক্রের সব কাজ সুকৌশলে সম্পন্ন। শক্তির মূল কেন্দ্র মঙ্গল হলেও কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে যে পটুত্বের প্রয়োজন, তা একমাত্র শুক্রেরই আছে। শুক্রই প্রকৃত কর্মযোগী, এবং সেই জন্য জ্ঞানযোগী বৃহস্পতির মতো তাঁকেও গুরু বলে অভিহিত করা হয়েছে। যারা জ্ঞানকে সব পদার্থের উপরে আসন দেন, তাদের জন্য বৃহস্পতির অধিকারে। আর যারা মনে করেন কর্মই সবচেয়ে শ্রেষ্ঠ, তাদের কোষ্ঠীতে শুক্র প্রবল থাকে। জ্ঞান আর কর্ম নিয়ে মারামারি যুগ যুগান্তর ধরে চলে আসছে। যারা জ্ঞানী তারা কর্মীদের জড়বাদী বা মেটেরিয়ালিস্টিক বলে অবজ্ঞা করে আসছেন, এবং যারা কর্মী তারা জ্ঞানীদের স্বপ্নবাদী বা ড্রিমার্স বলে বিদ্রুপ করে আসছেন। জ্ঞানী দেবগুরু এবং কর্মী দৈত্যগুরু, পরস্পরের তাই এত শত্রুতা। জ্ঞানী আর কর্মীর এই যে চিরন্তন বাদ বিসম্বাদ, এর একই রূপক সুর অসুরের দ্বন্দ্ব। এদের শত্রুতা বদ্ধমূল, সহজে এদের মিলন হবার নয়। দৈবাত একদিন এদের মিলন হয়েছিল দেবদানবের, অর্থাৎ জ্ঞানী এবং কর্মীর সেই মিলনে মথিত কাল সমুদ্রের মধ্য হতে, মানে সমুদ্র মন্থন হওয়ার সময় সমুদ্রের মধ্যে থেকে সৌন্দর্য, শ্রী এবং আনন্দ, উর্বশী লক্ষ্মী এবং অমৃত রূপে উত্থিত হয়েছিল। বৃহস্পতি শুক্রের সুসংযোগ যার জন্ম সময় হয়, জ্ঞান এবং কর্মের সামঞ্জস্য তার মধ্যে অভিব্যক্ত, এবং সৌন্দর্য, সম্পদ ও আনন্দ তার ঘরে না হোক অন্তরে বিরাজমান। নিজের দেহে শুক্র কি নির্দেশ করে তা আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ভিডিওতে বলেছি, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নেবেন। এবার দেখা যাক নিজের মনে শুক্র কি নির্দেশ করে। শুক্র নির্দেশ করে ইন্দ্রিয়জ অনুভূতিমূলক সুখ। ইন্দ্রিয়জ অনুভূতিগুলো রাহু এবং চন্দ্রের, কিন্তু অনুভূতির সুখ শুক্রের, আর অনুভূতির দুঃখ হচ্ছে শনির। এছাড়া শুক্র নির্দেশ করে সুন্দরের প্রতি আকর্ষণ, যৌন আকর্ষণ, ইঙ্গিত বোধ, প্রত্যেক বিষয়ে প্রয়োগ কুশলতা, উদ্ভাবনী শক্তি, প্রত্যুৎপন্ন মতিত্ব, সামাজিকতা, প্রত্যেক জিনিসের সৌন্দর্য ও মাধুর্য দেখবার শক্তি, ভোগ শক্তি প্রভৃতি। ভাব জগতে শুক্র নির্দেশ করে সৌন্দর্য, শিল্প, কলা, মাধুর্য, সম্ভোগ, যৌন সম্মিলন, পটুত্ব, কবিত্ব, বাগ্মিতা, কৌশল, উদ্ভাবন বা ইনভেনশন, সঙ্গীত, চিত্রকলা, সাহিত্য, বিলাস, যৌবন, ফলিত বিজ্ঞান, শাস্ত্র, উৎসব, বিবাহ প্রভৃতি। বাহ্য জগতে শুক্র নির্দেশ করে যা কিছু সুন্দর ও মনোহর সবকিছুই। এছাড়া যুবক যুবতী, বিলাসিতার উপকরণ, সুন্দর সজ্জা, পোশাক পরিচ্ছদ, শোভন আসবাবপত্র, চিত্র, পুষ্প, সঙ্গীতের যন্ত্রপাতি বা সঙ্গীতের যে ইনস্ট্রুমেন্ট,
আভরণ মানে গয়না, রান্না করা, উপাদেয় খাবার, সুগন্ধি দ্রব্যাদি, স্ত্রী স্বামী, বৈশ্য ভাবাপন্ন ব্রাহ্মণ, উদ্ভাবক, উদ্ভাবিত যন্ত্রপাতি, অর্থ সম্পত্তি, সঙ্গীতালয়, রঙ্গালয়, চিত্রালয়, কবি, চিত্রকর, সঙ্গীতজ্ঞ, সব রকমের কারুকার্য শিল্পী, উচ্চ শ্রেণীর পেশাকর বা প্রফেশনালস যেমন উকিল, ব্যারিস্টার, ডাক্তার ইত্যাদি, মূর্তিশিল্পী, ভাস্কর, অভিনেতা, গ্রন্থকার মানে কবি, উপন্যাসিক, কথা সাহিত্যিক, নাট্যকার প্রভৃতি, সুরম্য স্থান, সুপরিকল্পিত উদ্যান, ওয়েল প্ল্যান্ড অ্যান্ড ওয়েল ডেকোরেটেড গার্ডেন, পুষ্পকুঞ্জ, লতা বিতান, আমোদ প্রমোদের স্থান, বিলাস কক্ষ মানে লাক্সারিয়াস রুম প্রভৃতি। শাস্ত্রকে ব্যবহারিক জীবনে কি করে প্রয়োগ করতে হয় তা একমাত্র শুক্র গ্রহই জানে। শুক্রকে বলা হয়েছে সর্বশাস্ত্র প্রবক্তা। শুক্র কামনা, বাসনা ও জাগতিক সুখ ঐশ্বর্যের কারক। ব্যবহারিক বিদ্যা, সাধনাজনিত বিস্তৃতি, সৌন্দর্য, কলাকৌশল, সূক্ষ্ম শিল্পী, জাগতিক আরাম, গর্ব, বিভব, লোভ, মোহ, পটুতা, প্রত্যুৎপন্ন মতিতা, মাধুর্য, কমনীয়তা, সামাজিকতা, বিলাসিতা, সাজসজ্জা, বিবাহ, পুষ্প, যন্ত্রপাতি, নাটক, আমোদ প্রমোদের স্থান, চূড়া, পণ্যবীতি, মন্ত্রী, যৌন আকর্ষণ, ইন্দ্রিয় সুখ সম্ভোগ, যৌন ক্ষমতা, বেশ্যা আসক্তি, যানবাহন, অপরকে মুগ্ধ করা, নানা কিছু নির্দেশ করে। আর এই শুক্র পাপ গ্রহ দ্বারা পীড়িত হলে মানুষের চারিত্রিক দুর্বলতা থাকতে পারে। শুক্র শনির দ্বারা পীড়িত হলে বিবাহে বিলম্ব হবার বা প্রচলিত রীতিবিরুদ্ধ বিবাহের সম্ভাবনা থাকে। এছাড়া পঞ্চমস্ত শুক্র পাপ পীড়িত বা পঞ্চমপতি শুক্র যুক্ত হয়ে পাপ পীড়িত হলে প্রচলিত রীতি বিরুদ্ধ বিবাহের সম্ভাবনা থাকে। বলবান শুক্র বিদ্যাস্থানে থাকলে আবার জাতকের উচ্চ শিক্ষা লাভের সম্ভাবনা প্রবল হয়ে যায়। চন্দ্র শুক্রের যোগে জাতক জাতিকা উচ্চাভিলাষী ও কাম পরায়ণ হয়। শুক্র সৌন্দর্যের জ্ঞাপক, কাজেই সাধারণভাবে আমাদের দেহের লালিত্য ও মুখমণ্ডলের সৌন্দর্যের কারক শুক্র। এগুলো তো গেল শুক্রের প্রকৃতিগত বৈশিষ্ট্য। শুক্রের এই সব বৈশিষ্ট্য মানুষের জীবনে কিভাবে প্রতিফলিত হয় এবার সেই বিষয়ে আসা যাক। শুক্রের জাতক বা জাতিকা প্রকৃতিগত দিক দিয়ে সব সময়ই বাস্তবকে সুন্দর ও পরিশীলিতভাবে ভোগের অভিলাষী। এরা জীবনে ভোগ সুখ এবং কামনা বাসনাকে পূর্ণ ভোগ করার জন্য সদা প্রয়াসী। এরা কোনো অবস্থাতেই বিমর্ষ হয়ে পড়েন না। জীবনকে সর্বদা সুন্দর থেকে সুন্দরতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এরা উন্মুখ। শনি যেমন নিরাশার প্রতীক, শুক্র ঠিক তার বিপরীত। শুক্রের জাতককে অনেকে হালকা প্রকৃতির বলে চিহ্নিত করেন, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এরা জীবনকে অন্যভাবে ভোগ করতে চান বলে সিরিয়াসনেসের অভাব দেখা দিতে পারে। শুক্রের জাতক জাতিকার চেহারা সাধারণত লাবণ্যযুক্ত এবং দেহের গঠনও অত্যন্ত সুন্দর হয়। শারীরিক সক্ষমতাও প্রচুর পরিমাণে থাকে। এরা প্রায়ই নীরব হয়ে থাকেন। এদের কথাবার্তা, চালচলন অত্যন্ত সুন্দর হয়। সকলের সঙ্গে সমানভাবে মেলামেশা করা এদের স্বভাবজাত ধর্ম। এরা কোনো সময় হানাহানির পক্ষপাতী হন না। শুক্রের জাতক জাতিকা রূপ, রস, যৌবনকে পরিপূর্ণভাবে ভোগ করতে চান। সেই জন্য বিপরীত লিঙ্গের প্রতি এদের আসক্তি দেখা যায়। কামের আধিক্য থাকায় এরা অনেক সময় চারিত্রিক দিক থেকে নিন্দাভাজন হয়ে পড়েন। তবে স্বাভাবিক ভঙ্গির ক্ষেত্রে সেই দোষগুলো কোনো অবস্থাতেই শনি বা বুধের জাতকের মতো অত নিচু স্তরে নেমে যায় না। আর শুক্রের জাতক জাতিকার সচরাচর নিজের পছন্দ অনুযায়ী বিবাহ হয়ে থাকে বা এরা আগ্রহী থাকে সেই ধরনের বিবাহে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক বয়সের মধ্যেই বিবাহ অনুষ্ঠিত হয়ে থাকে। এরা দাম্পত্য জীবনে প্রায়ই সুখী হয়ে থাকেন। অবস্থা বিপাকেও সুখের প্রভাব অব্যাহত থাকে। আর এদের আর্থিক অবস্থা সাধারণত খুব ভালো দেখা যায় না, কারণ এরা কাজকর্ম সম্পর্কিত ব্যাপারগুলির বিষয়ে বিশেষ আগ্রহী হন না। মূলত আর্থিক সমৃদ্ধির প্রতি এদের ঠিক লক্ষ্য থাকে না। অবসর সময়ের বেশিরভাগটাই এরা মনোরঞ্জনের কাজে নিযুক্ত থাকেন। তিনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন সকলেই তাকে সুমিষ্ট ভাষী বলে যথেষ্ট ভালোবাসবেন। অন্যকে কোনোভাবে আঘাত করা এবং তার বিনিময়ে নিজের আর্থিক ভাগ্যকে কিছুটা ভালো করা কোনো সময় এদের লক্ষ্য না। ফলে সকলের ভালোবাসা পেলেও এরা কিন্তু সচরাচর বিশেষ উপরে উঠতে সক্ষম হন না, মানে সমাজের একদম উঁচু তলায় উঠতে এরা সক্ষম হন না। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা যদি এই সব ভিডিওগুলির বক্তব্য সম্পূর্ণভাবে মনে রাখতে পারেন
তাহলে গ্রহের কারকতা বিষয়ে আপনারা সম্পূর্ণ জ্ঞান লাভ করতে সক্ষম হবেন। তাই আপনাদের অনুরোধ করব, যারা জ্যোতিষ শেখার জন্য ভিডিওগুলো দেখেন তারা পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওটা দেখবেন। যে সকল ভিডিও আমি এই ব্যাপারে আমি আপলোড করছি, কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সবার কমেন্টের উত্তর দেওয়ার। আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।